আসছে বীরভূম থেকে, যেখানে বন্ধ হয়ে থাকা রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা। এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত সারদা রাইস মিলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায় স্থানীয়রা। ঠিক তারপরে ঘটনাস্থলে ছুটে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন সহ দমকল বাহিনী। তবে আগুন নেভানোর কাজে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলে পরবর্তীতে আসে আরো 2টি দমকলের ইঞ্জিন। মোট 3টি দমকলের ইঞ্জিন দিয়ে সেখানে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনায় একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, বন্ধ রাইস মিলে ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? সেখানে কি কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপ চলছিল? সেখানে কি বোমা বাঁধার কোনো রকম কাজ চলছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু এখন ঘোরাফেরা করছে স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে শুভদীপ জুড়ে গেছে। শুভদীপ, বন্ধ থাকা রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ঠিক বন্ধ থাকা রাইস মিলে কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? যেটা আশঙ্কা করা হচ্ছে যে সেখানে কি কোনো ধরনের বোমা বাঁধার কার্যকলাপ চলছিল, কেননা দিকে দিকে তো বোমা উদ্ধার হচ্ছেই বাংলায়। যে প্রশ্নটা তুমি করলে সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে বীরভূমের মানুষের মধ্যে। কারণ বীরভূম জুড়ে বিভিন্ন জায়গাতে যেভাবে বিভিন্ন থানা এলাকায় বলা যেতে পারে কিন্তু প্রত্যেক ব্লকে ব্লকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সন্ত্রাসমূলক কাজকর্ম বা অপরাধমূলক কাজকর্ম সেগুলো ঘটেছে। একাধিক জায়গা থেকে কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে, দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে অস্ত্র পাচার করার সময়তে। বিশেষ করে ঝাড়খণ্ড এবং বীরভূমের যে সীমান্ত, সেই এলাকা থেকে কিন্তু বেশ কয়েক দফাতেই কিন্তু বলা যেতে পারে যে অস্ত্র উদ্ধার হয়েছে, দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু এই বিষয়গুলো আরো বেশি বেশি করে সামনে আসছে। তার মধ্যে এই ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা একটি সারদা রাইস মিল নামে একটি রাইস মিল, সেখানে কিন্তু ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গতকালকে, অর্থাৎ রাত্রেবেলায় কিন্তু দেখা যায় সেখানে ভয়ানক অগ্নিকাণ্ড, এবং তারপরে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এবং ওই রাইস মিলটি যেখানে রয়েছে তা কিন্তু কার্যত জনমানসহীন এলাকার মধ্যে। সেই কারণে প্রশ্ন জানা বাঁধছে যে কিভাবে ওখানে আগুন লাগতে পারে। তাহলে কি কেউ ভিতরে প্রবেশ করেছিল, ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নাকি সেক্ষেত্রে অন্য ধরনের কোন রকম অপরাধমূলক কাজকর্ম করা হচ্ছিল? কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে ফাঁকা ঘর, পরিত্যক্ত ঘর, সাবমার্সিবলের যে ঘর, সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বোমা বাঁধার কাজ চলেছে, বোমা মজুদ থেকেছে। তাহলে সেক্ষেত্রে কি এই যে রাইস মিল, সেখানেও এই ধরনের কোন রকম দাহ্য পদার্থ বা বারুদ বা এই জাতীয় কিছু রাখা ছিল? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবং ইতিমধ্যে ময়ূরেশ্বর থানার পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বীরভূম জেলা পুলিশও কিন্তু বিভিন্ন রকম তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। জানা যাচ্ছে ইতিমধ্যে যে ফরেনসিক থেকেও কিন্তু আসবেন তাদের আধিকারিকরা, এবং সেখানকার যে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে, এবং তারপরেই বিষয়টি স্পষ্ট হবে যে কিভাবে আগুন লেগেছে বা কি ধরনের পদার্থ সেখানে ছিল। যদিও আনুমানিক একটা সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন রকম চটের বস্তা সহ নানান ধরনের যে দাহ্য পদার্থ রাইস মিল চালাতে গেলে থাকে সেগুলি মজুদ ছিল, এবং সেগুলি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। কিন্তু সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন, শুধুমাত্র এই সমস্ত একেবারে সেই ক্ষেত্রে বড় প্রশ্ন, শুধুমাত্র এই জিনিসগুলি মজুত রাখলেই তো সেখানে আগুন লেগে যায় না। সেক্ষেত্রে কিন্তু একেবারে যে তথ্য উঠে আসছে, কেউ না কেউ সেখানে প্রবেশ করেছিল বা বোমা মজুত ছিল, অথবা বোমা বাঁধার কাজ সেখানে চলছিল, এই ধরনের তথ্যই কিন্তু উঠে আসছে। শুভদীপ, কিন্তু এমনটাই তুলে ধরলো স্থানীয় জনমানুষে, কিন্তু এমনই প্রতিক্রিয়া এখন ঘুরপাক খাচ্ছে। শুভদীপ আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আবারও। শুভদীপ, ঠিক যেই বিষয়টি তুমি বলছিলে, একেবারে যে আশঙ্কা করা হচ্ছে যে চটের ব্যাগ ছিল, চটের ব্যাগ থেকে তো একেবারে খালি খালি আগুন লাগতে পারে না, নিশ্চয়ই কোনো রকম প্রতিক্রিয়া সেখানে হয়েছে, কোনো রকম বোমা সেখানে ছিল, বা কেউ আগুন সেখানে ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দিয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? সাধারণ যারা বাসিন্দা, ওই এলাকার যারা বাসিন্দা, তাদের মনে এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কিভাবে ঘটনা ঘটতে পারে। কারণ দীর্ঘ সময় ধরে, কয়েক বছর ধরে এই রাইস মিল বন্ধ রয়েছে, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আরো আগে ঘটে যেতে পারতো। কিন্তু কেন এই ধরনের ঘটনা হঠাৎ করেই গতকালকে রাত্রে হলো? এবং এই যে ভয়ানক ভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, অর্থাৎ এলাকায় কিন্তু আগুনের শিখা দূর থেকে দেখা যাচ্ছিল, এবং স্থানীয় মানুষরা তার থানার পুলিশকে, এবং পুলিশ আসে, দমকলের একটি ইঞ্জিন যায় রামপুরহাট থেকে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এবং তারপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনলে অনেক 2টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এবং আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এবং আজ সকালেও কিন্তু ওই এলাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া কিন্তু কুণ্ডলী হয়ে কিন্তু শুভদীপ, আকাশে উঠছে। কোনো ধরনের এবং হতাহতের খবর কি মিলেছে এখনো পর্যন্ত?
না দেখো, এখনো পর্যন্ত কিন্তু কারোর এখানে হতাহতের কিন্তু কোনো খবর পাওয়া যায়নি, যদিও বিষয়টি নিয়ে তদন্ত এবং তার সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেছে পুলিশ, যে ওই রাইস মিলের মধ্যে কি তাহলে দুষ্কৃতীদের বা সমাজ বিরোধীদের কি আনাগোনা ছিল, তারা কি ক্রমাগত যাতায়াত করতো এবং ভিতরে সেখানে কি কোনো রকম ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত হতো, কাউকে কি ওখানে বেঁধে রাখা হতো বা কোনো রকম বোমা বানানো হতো, বা যে যে প্রশ্নগুলো কিন্তু অপরাধ ঘটিত যে সমস্ত সংক্রান্ত বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কারোর এখানে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রশ্ন একটাই যে এতদিন ধরে বন্ধ থাকা রাইস মিল হঠাৎ করে কিভাবে এত বড় অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হলো তাকে, এবং তার পরবর্তীতে ওই এলাকা কার্যত এখন ঘিরে রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো রকম অন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে। এসা বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ শুভদীপ তোমাকে। এবং যে তথ্য উঠে এলো, একেবারে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেখানে কোন ধরনের অপ্রীতিকর কার্যকলাপ নিশ্চয়ই চলছিল, না হলে একে একে কিন্তু একাই কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে না, আগুন কিন্তু লাগতে পারে না। শুধুমাত্র চটের ব্যাগ মজুত রাখাকেই কেউ যদি অজুহাত মনে করেন, তাহলে কিন্তু তাদের কোথাও না কোথাও গাফিলতি রয়েছে বা তারাও হয়তো জড়িত থাকতে পারেন, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ উঠে আসছে।